আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে 14 এখানে 5 থেকে শুরু করবো আর কি। এখানে একটা বিষয় বলে নিচ্ছি আগেই যে আমাদের এখানে 14 5 নাম্বার যে ম্যাথটা আছে এখানে এবং 14 যে 9 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এই দুটো ম্যাথ সিমিলার। তো আমি আর দুটা করে দেবো না আর কি, একটা করে দেবো, একটা করলে হয়ে যাবে। এখানে জাস্ট আমাদের সেম বিষয় বলা আছে এখানে। এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র বের করতে বলছে এবং কি আমাদের এখানে অক্ষদ্বয় দৈর্ঘ্য বের করতে বলছে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আমরা জানি এখানে, তাই না? 2b² বাই এখানে এটা সূত্র এখানে। তো কার মানটা বড় হবে তার সাপেক্ষে এটা হবে এখানে। আচ্ছা যাই হোক, আমরা কাজটা করা শুরু করে দিই। এখানে কোন উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং তার নিয়ামক রেখার দূরত্ব দেওয়া আছে এখানে। তো উপকেন্দ্র ও তার নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এখানে, মানে ব্যাপারটা এরকম যে একটু চিত্র নাট করলে হবে না এটা। আমি যেখানে এরকম একটা উপবৃত্ত নেই এখানে, ধরুন আমি এরকম একটা উপবৃত্ত নিলাম এখানে, ওকে। তো উপবৃত্তের আমাদের নিয়ামক রেখা মনে করুন এটা, আর আমাদের এখানে উপকেন্দ্র হচ্ছে এটা মনে করুন এস পয়েন্ট এখানে। তো বলছে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার দূরত্ব। তো আমি এখানে অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে, এই জায়গাটা মানে এই অঙ্কটা আমাকে বের করতে বলছে না, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে এখানে। এই অঙ্কটা কত দেওয়া আছে এখানে দেখুন, এখানে 16 সেন্টিমিটার দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে। বলছে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা এখান থেকে জাস্ট এ এবং বি বের করতে পারলে আমাদের কাজ শেষ। এ এবং বি বের করতে পারলে অ্যান্সার আমাদের ডান। তো ওদের যা যা বিষয়গুলো দেওয়া আছে এখানে, তো আমরা প্রথমত এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করি এখানে। তো তার আগে আমি একটু জাস্ট সলিউশন একবার লেখা শুরু করি। 5 নাম্বার ম্যাথ এখানে 14 লিখবো যে ধরি উপবৃত্তটি উপবৃত্তটি কত হবে এখানে, x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু এখানে 1 এখানে পাবো। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দেবো। তো এই মানটা কিভাবে পাবো এটা একটু আমি দেখাচ্ছি। তো আমরা জানি এখানে নিয়ামক রেখা থেকে এই যে দূরত্বটা, এটাকে আমি বলেছি a বাই ই বলি এখানে, এবং এই এস থেকে যে আমাদের এই রেখার দূরত্বটা আছে এই এখানে, তাই না? তার মানে আমাদের এই রেখাটা মানে কি, মোট থেকে আমাদের এই বাদ দেবো। তার মানে কি এ বাই হচ্ছে মোট, এখান থেকে আমি কি এই বাদ দেবো, দিলেই কিন্তু আমাদের কি হবে এখানে এই মানটা পাবো এখানে। এই মানটা হচ্ছে আমাদের এখানে, এটা আমি যদি পি ধরি পিএস পাবো এখানে, ওকে। তো যেহেতু আমাদের এখানে এই মানটা দেওয়া আছে এখানে, এই দূরত্ব দেওয়া আছে আমাদের কত 16 দেওয়া আছে এখানে, তো আমরা লিখবো যে হচ্ছে সত্য মতো লিখবো এখানে, ওকে। বা আমাদের দেওয়া আছে কি কি আমরা লিখবো যে, বা লিখবো যে দেওয়া আছে, লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, ইর মান দেওয়া আছে, তাই না? দেখুন আমাদের ভাই ইর মান কত দেওয়া আছে এখানে, ই এর মান আমাদের দেওয়া আছে এখানে কত, 3/5 দেওয়া আছে এখানে, দেখো 3/5 এখানে, এবং এ বাই ই মাইনাস এই এর মান দেওয়া আছে কত এখানে, 16 দেওয়া আছে এখানে, ওকে। তো আমরা এটাকে জাস্ট একটু মডিফাই করে কাজটা করতে পারি এখানে। সেটা কেমন করে, আপনি চাইলে এখানে এ লিখলেন, এখানে ইর মান কত 3/5 এখানে, মাইনাস এ লিখলেন এখানে, এখানে কত আমাদের এখানেও 3/5 লিখলেন এখানে, ইজ ইকুয়াল টু 16 এখানে, ওকে। আচ্ছা, তো আপনি এই 5টাকে যে উল্টায় দেন তাহলে আমাদের এখানে হবে না 5a বাই কত এখানে 3 হবে এখানে, এবং এখানে মাইনাস 3a বাই কত হবে এখানে 5 হবে এখানে, ইজ ইকুয়াল টু 16 হবে এখানে। এগুলো আমাদের লসাগু টসাগু করলে আমাদের এখানে এর মানটা আমরা সাইড করতে পারবো এখানে। এখানে আমাদের কত হবে 3×5 = 15 হবে এখানে। তো এখানে 5 যাবে, তার মানে 5×5 = 25 হবে এখানে, ওকে। 25 মাইনাস এখানে 3 × 9 হবে, 9 হয়, এ ইজ ইকুয়াল টু এখানে 16 হবে এখানে। তখন ক্যালকুলেশন করুন ভাই এখানে, এটা আমাদের আড়াআড়ি গুণ করুন, তাহলে কত হবে 25 থেকে 9 বাদ দিলে এমনিতে 16 হবে এখানে। 16 ইজ ইকুয়াল কত হবে 15 ইন্টু 16 হ্যাঁ 15 ইন্টু 16 এখানে। তো আমি এই 16 যদি আমি কাটা দেই তাহলে আমাদের এখানে এ ইজ ইকুয়াল কত থাকবে এখানে 15 থাকবে এখানে। তো এর মানটা আমরা কত পেলাম এখানে, 15 পেয়ে গেলাম এখানে, ওকে। কারণ আমরা এর মানটা যে জানি, এর মান জানি, ইর মান জানি এখানে, তার বির মান বের করার কোনো ব্যাপার না। তো আমরা জানি, কি জানি আমরা এখানে ই ইজ ইকুয়াল টু রুট ওভার কি এখানে 1 মাইনাস b² বাই এখানে a² এখানে জানি আমরা এখানে। তো এখানে আমাদের স্কোয়ার গুলো ক্লিয়ার যাবে এখানে 1 মাইনাস b² বাই কি a² লেখা যাবে এখানে। বা আপনি এখান থেকে লিখতে পারেন এখানে ই মানে কি, এখানে ই মানে হচ্ছে আমাদের কত 3/5, তাই না? তার মানে এখানে 9 বাই কত 25 লেখা যাবে এখানে, ইজ ইকুয়াল টু কত এখানে 1 মাইনাস, তো এই b² তো আমাদের বি বের করতে হবে, আর এখানে 15 পুরো স্কোয়ার কত হবে এখানে 225 হবে এখানে, এই মানটা পাবো এখানে। আমি একটু একবারে দিলাম, এই জন্য মন খারাপ করবেন না, আপনারা ইন্টারমিডিয়েট পড়তেছেন, অনেক বড় হয়ে গেছেন। তো b² বাই 25টা আমি মাইনাস টের পাশে নিলাম এখানে, আর 1 মাইনাস 9/25 রাখলাম এখানে, ওকে। এখানে আপনি লসাগু করলে 25 পাবেন এখানে লসাগু, তো 25 মাইনাস কত 9, এটা আপনি যে কাটেন এখানে তাহলে কত হচ্ছে বলুন তো এখানে, 9 বার যাবে, তাই না? মানটা আমাদের 9 বার যাবে এখানে, 9 বার। আর এখানে দেখুন আমি মনে হয় একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, তাই না?
হ্যাঁ, আমাদের 9 দিয়ে এটাকে এখন এটা হচ্ছে বি স্কোয়ার বাই 9 পাবো এখানে, আর এখানে আমাদের কত হচ্ছে এখানে 16 পাবো এখানে, তাই না? তার মানে বি স্কোয়ার ইকুয়াল কত পাবো এখানে 16 ইন্টু 9। তো 16কে আপনি যদি 9 দিয়ে যে গুণ করেন তাহলে আমি যে কাজটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে 6 নং 54, 54 4 হাত থাকবে 5, 9 কে 9 14 পাবো এখানে। ওকে, বা এটাকে আপনি যদি বিটাকে আপনি তুলেন তাহলে কি 12 পাবেন, 12 এক হলে 140 পাবেন এখানে। তো এ এবং বির মান কিন্তু অনায়াসে পেয়ে গেছেন এখানে। তো এখন লিখবেন যে বৃহৎ অক্ষ টোয়াইসে 2 ইন্টু এ মানে কত, মানটা বসাবেন, এর মান হচ্ছে আমাদের এখানে 15, তাই না? মানে 30 সেন্টিমিটার পাবেন এখানে। এবং ক্ষুদ্র অক্ষ 2b, মানে 2 ইন্টু বি মানে হচ্ছে 12, এখানে 12 মানে 24 পাবো এখানে, 24 সেন্টিমিটার এখানে। তো এই যে মানগুলো আমরা পেলাম এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তো আমরা সিমিলার ভাবে করবো কি এখানে, আমাদের এখানে এই 9টার জন্য আমি করবো এখানে এ এবং বির মানটা বের করবো। এ এবং বি বের হয়ে গেলে আমরা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি সূত্র, যেখানে কি 2b স্কয়ার বাই এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে। আচ্ছা গেল, এটা নিয়ে বলবো না আর কিছু। কোনো উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান এখানে। তো উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2ae এখানে, এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যকে আমরা কি বলি 2b বলি এখানে। ওকে, তার সমান যে হয় বলছে উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে এখানে 10 একক দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে এখানে উপকেন্দ্রিক লম্বের মানটা দেওয়া আছে এখানে। আচ্ছা, বলছে উৎকেন্দ্রিকতা এবং কি আমাদের এখানে তার সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। খুব ইজি একটা ম্যাথ, আমরা খুব সিম্পল ভাবে ম্যাথটা করার ট্রাই করবো এখানে। 6 নম্বর ম্যাথ এখানে। অ্যাকচুয়ালি ম্যাথ করতে করতে যদি বোরিং লাগে তাহলে অবশ্যই ওই সময় একটু স্কিপ নিয়ে একটু রেস্ট নেবেন। হ্যাঁ, ধরি উপবৃত্তটি উপবৃত্তটি কেমন হবে, আমি এখানে ধরবো যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবং পাশে একটা বিষয় লিখে রাখবেন, কিন্তু এটা সবসময় লিখে রাখবেন যে এর মানটা বি থেকে বড় এখানে। ওকে, আচ্ছা গা, এটা আমাদের হয়ে গেল এখানে। তো আমরা কিন্তু জানি এখানে এর ক্ষুদ্র অক্ষ কত হবে এখানে। এখানে ক্ষুদ্র অক্ষ টয়েস বি না, এবং আমাদের এখানে উপকেন্দ্র কত এখানে, উপকেন্দ্র আমরা জানি কি এখানে প্লাস মাইনাস a,0 এখানে, এটা আমরা জানি এখানে। তো এটা লেখার দরকার নেই, আমি যদিও এখানে লিখলাম পেইন নিয়ে। তো আমাদের আরেকটা বিষয় লিখতে হবে, এবং এখানে কি যেন দেওয়া আছে এখানে, বলছে উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব এখানে। হ্যাঁ, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব হচ্ছে 2ae, তাই না? এটা আমাদের পাবো এখানে। তো সত্যমত আমরা কাজটা একটু করে দেই এখানে। সত্যমত কি এখানে 2b ইজ ইকুয়াল টু 2ae এখানে, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে আমি যে 2 যে কাটে তাহলে b ইকুয়াল কত হবে এখানে, এই পাবো এখানে, b এর মান কত হবে এখানে, এই পাবো। আচ্ছা গেল এখানে। আমরা এখানে এই থেকেও আমরা আর কিছু এখানে বিষয় বের করবো এখানে। হ্যাঁ, কি বের করবো, এখান থেকে মানটা বের করবো। তো আমি যদি এটাকে একটা সমীকরণ দিয়ে রাখি এখানে, এটাকে আমি 1 নম্বর দেবো এখানে অবশ্যই, এন্ড এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দেবো এখানে। তো এখন একটা বিষয় খেয়াল করুন তো ভাই, আমাদের এখানে উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে এখানে 10, তার মানে উপকেন্দ্রিক লম্ব আমরা জানি কি এখানে উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে 10 এখানে। তো উপকেন্দ্রিক লম্বের সূত্র আমরা কি জানি এখানে, বা লম্ব দূরত্ব 2b স্কোয়ার বাই a এখানে। হ্যাঁ, এটা আমরা জানি এখানে। এটা আমরা 10 পাবো এখানে, 2 কাটলে এখানে 5 পাবো এখানে। সো আরো একটু ছোট করে নিলাম মানটা এখানে। তার মানে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে 5a লেখা যাবে এখানে। ওকে, বি স্কোয়ার মানটা 5a পাবো, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। আচ্ছা, এটাও আমাদের কাজ শেষ এখানে। আচ্ছা, তো এখন আমরা এখানে উৎকেন্দ্রিকতা থেকে আমরা কিছু কাজ করতে পারবো এখানে একটু চাইলে এখানে। মানে আমরা প্রথমত পারপাস আমাদের ইর মানটা বের করা এখানে। তো ইর মান বের করার কোনো ব্যাপার না কিন্তু এখানে, কারণ আপনারা একটু জাস্ট খেয়াল করুন এখানে। আমরা জানি যেটা, তো আমরা জানি অবশ্যই এই ভিডিওগুলো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যে কোন জেলা থেকে আপনি দেখতেছেন। ই ইজ ইকুয়াল টু কি জানি এখানে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার জানি আমরা এখানে। তা আপনি যেখানে এরকম করেন যে আপনার ই স্কোয়ার করেন এখানে, আর এখানে 1 মাইনাস করেন কি এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার করেন এখানে,
আমি just এখানে একটু কাজ করছি, এখানে আপনি লসাগু করলে এ স্কোয়ার পাবেন এখানে, আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাবেন এখানে। তো আর যে গুণ করেন তো আমাদের এরকম হবে না, যে এ স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তো আমি একটু আর গুণ করলে কি পাবো এখানে, এ স্কোয়ার স্কোয়ার পেলাম এখানে। তো এখন আমরা এখন তো এখানে করতে পারবো এ স্কোয়ার স্কোয়ার, এটাই মাইনাস হবে এখানে এপাশে আসলে। বা আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই বিটাকে আপনি এখানে আগে নিয়ে আসতে পারেন এখানে। তো বিটা আপনি যদি এখানে করেন মাইনাসটা প্লাস হবে, এখানে এ স্কোয়ার থাকবে আর মাইনাস এ স্কোয়ার স্কোয়ার হবে এখানে। ওকে, আপনি চাইলে এখান থেকে এটাকে কমন নিতে পারেন, তাহলে ওয়ান মাইনাস কিন্তু এখানে স্কোয়ার পাবেন এখানে। ওকে, এই মানটা এখানে পেয়ে গেলেন এখানে, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা গেল এখানে, মানে বি মানে কি, বি স্কোয়ার মানে কত এখানে, এই বি স্কোয়ার মানে দেখুন আমাদের যেটা পাইছিলাম সেটা হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার। তো মানটা আমি বসাবো এখানে, এ স্কোয়ার স্কোয়ার ইজিগুলটা আমাদের এখানে স্কোয়ার তো আছে এখানে, আর ওয়ান মাইনাস কি এখানে স্কোয়ার এখানে আছে। ওকে, তো এ স্কোয়ার স্কোয়ার কাটলাম, তার মানে থাকবে এখানে কত, ই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস ই স্কোয়ার এখানে। তো এই মাইনাস স্কোয়ারটা এর পাশে প্লাস হবে, তার মানে টু স্কোয়ার লেখা যাবে ইজ ইকুয়াল টু ওয়ান। বা আপনি চাইলে এখানে লিখতে পারবেন যে ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু লিখতে পারবেন এখানে। ওকে, তো এটা কার মান পেলাম এখানে, ইর মান পেলাম এখানে। আচ্ছা গেল এখানে, এটা আমাদের কি এখানে বলা আছে না ইর মানটা, হ্যাঁ এখানে আমাদের বলছে উৎকেন্দ্রিকতা গেল এখানে, এবং উৎকেন্দ্রিকতার সমীকরণ কত। তো এই সমীকরণটা কি হয় আমরা বের করবো এখানে, বা এখানে অন্য কিছু বলছি না, দেখুন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং তার সমীকরণ। আমরা কি এর মান এবং বির মান কি জানি এখানে, তো আমরা কিন্তু এখানে এর মানটা ইজিলি এখন বের করতে পারবো আমাদের, কারণ এখানে মানটা দেওয়া আছে দেখুন, আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা আমাদের এখানে আছে, এই মানটা এখানে দেখুন বি স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, 5 এ দেওয়া আছে এখানে, তাই না, বি স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, 5 এ দেওয়া আছে এখানে। তো এখানে বি স্কোয়ারের মানটা কত এখানে, এই বি স্কোয়ারের মানটা কত এখানে, এ স্কোয়ার এখানে, তার মানে এ স্কোয়ার দিয়ে আমি কিন্তু এখানে মানটা বের করতে পারবো এখানে। তো এখানে আমি জাস্ট একটু দেখাই, এখানে সমীকরণ 3 হতে লিখবো এখানে, হ্যাঁ সমীকরণ 3 হতে এখানে। তো এখানে কি দেওয়া আছে দেখুন তো এখানে ভাই, বি স্কোয়ার ইকুয়াল টু 5 এ, হ্যাঁ বি স্কোয়ার ইকুয়াল টু 5 এ করবো এখানে, বি স্কোয়ার ইকুয়াল টু 5 এ। তো বি স্কোয়ার মানে কি জানো, এ স্কোয়ার স্কোয়ার এখানে, তাই না, এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু এ এখানে। তো এখানে এ স্কোয়ারটা রাখলাম এখানে, আর ই স্কোয়ার মানে কি 1 বাই রুট টু, তার মানে স্কোয়ার উঠে গেলে 2 হবে এখানে, এখানে কত 5 ইন্টু এ হবে এখানে। তো এ কাটলে আমাদের একটা এ থাকবে এখানে, তার মানে এ ইকুয়াল টু কত পাবো, 10 পাবো এখানে। তো এর মান 10 পেলাম। তো এর মান সমীকরণ 3 এ বসালে কিন্তু বির মান পাবো এখানে। তো বির মান কত পাবো এখানে, 50 পাবো এখানে, হ্যাঁ বি স্কোয়ার মান কত, 50 পাবো এখানে। এটা তো মনে হয় বুঝতে পারছেন এখানে কিভাবে 50 হবে এখানে। এখানে লেখা যে এ যদি এটা, বা এখানে লিখতে পারেন যে এখানে এ স্কোয়ার মানে কত লিখতে পারেন, 100 লিখতে পারেন এখানে। এ ইকুয়াল টু 10 সমীকরণ 3 এ বসাই, তাহলে কত হবে এখানে, বি স্কোয়ার ইকুয়াল টু এখানে 5 ইন্টু 10 এখানে, তার মানে 100 হবে এখানে, অর্থাৎ বি স্কোয়ার মান পাবো এখানে। ওকে, তাহলে উপবৃত্তটি কেমন হবে এখানে, উপবৃত্তটি অতএব উপবৃত্তটি এক্স স্কোয়ার স্কোয়ার মানে কত এখানে, এস, এটা মানে হচ্ছে 100 এখানে, তাই না। আচ্ছা এখানে তো 100, স্কোয়ার মানে হচ্ছে 100, আর এটা 5 10 এ 50 হবে এখানে, এটা কেন আমি 100 লিখলাম। আচ্ছা এটা হচ্ছে 50, তার মানে এখানে লেখা যাবে 100 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 50 লেখা যাবে এখানে ইজিক্যাল টু 1 এখানে। তো এটা কিন্তু আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে। আই থিঙ্ক কোশ্চেনটা বুঝতে পারছেন এবং অ্যান্সারও বুঝছেন এখানে, এটা খুব বেশি হার্ড জিনিস না। এরপর আমাদের কি দেওয়া আছে এখানে, 7 নম্বর দেওয়া আছে দেখুন, আমাদের কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহত্তকের অর্ধেক এখানে, তার মানে উপকেন্দ্রিক লম্ব কত, 2b স্কয়ার বাই a, এবং উপবৃত্তের বৃহত্তক হচ্ছে টোয়াইস এখানে, এটার অর্ধেক এখানে। তার মানে বলছে এর উৎকেন্দ্রিকতা কত, এটা আমাকে বের করতে বলছে, মানে এর মান বের করতে বলছে এখানে। সো এখানে আমি লিখতেছি ভি আই আই লিখতেছি এখানে। আমরা জানি এখানে কি, আমরা সেটা লিখবো এখানে, আমরা জানি উৎকেন্দ্রিক লম্ব, হ্যাঁ উপকেন্দ্রিক লম্ব এখানে, উপকেন্দ্রিক টু বি স্কোয়ার বাই এ, এবং আমাদের এখানে কি বৃহৎ অক্ষ এখানে, তাই না, বৃহৎ অক্ষ টোয়াইসে। তো সত্যমতে কি লেখা যাবে এখানে, সত্যমতে উপকেন্দ্রিক যে লম্ব আছে 2b স্কোয়ার বাই এ, এটা আমাদের বৃহৎ অক্ষের অর্ধেক, তার মানে 2a বাই 2 এখানে। ওকে, এটা আমাদের এখানে লেখা যাবে, এটা কাটলাম এখানে, তো লেখা যাবে মানে 2b স্কোয়ার থাকবে এখানে, আর ইকুয়াল এখানে a স্কোয়ার হবে এখানে, এই মানটা পাবো এখানে।
তো 2b² মানে a² বা a² মানে এটা পেলেন এখানে, এটা 1 নম্বর ইকুয়েশন দিলেন এখানে। এরপর আমরা যেটা জানি, আমরা এখান থেকে লিখি যে আমরা জানি e is equal to root over 1 minus b² by a²। এখান থেকে মানটা কাজ করলেই হয়ে যাবে কিন্তু এখানে ই লিখলাম এখানে root over 1 minus a² মানে কত 2b², তো আমি লেখা যাবে এখানে b² এখানে রাখলাম, আর a² মানে হচ্ছে 2b² এখানে। তো আমাদের এই b কাটা যাবে, এখানে থাকবে এখানে রুট ওভার, এখানে 2 কমন যাবে, তার মানে এখানে 2 - 1 হবে, তার মানে 1/√2, কিন্তু এখানে 1/2 বা এটাকে লেখা যাবে 1/√2 লেখা যাবে এখানে। তো এটাই হচ্ছে আমাদের ইর মান কিন্তু এখানে। ওকে, ইর মানটা পেয়ে গেলাম, খুব সিম্পল ছিল ব্যাপারটা। প্রমাণ করো যে এই সরলরেখাটি এই উপর থেকে স্পর্শ করে এবং স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এখানে। তার মানে একটা সরলরেখা আর একটা উপর থেকে স্পর্শ করবে, কখন স্পর্শ করবে এটা আমরা এখানে দেখবো এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে প্রথমত আমরা এখানে লিখি যে এখানে কি লিখবো, 8 নাম্বার কোশ্চেন সলভ করতেছি আমরা এখানে। লিখবো যে আমাদের প্রদত্ত রেখা কি দেওয়া আছে এখানে, প্রদত্ত রেখাটি y = x - 5 এখানে, এটা আমি এখানে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং হচ্ছে আমাদের সরলরেখাটি এখানে না উপবৃত্তটি কত এখানে উপবৃত্ত আমাদের বলুন তো এখানে 9x² + 16y² = 144, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, দুইটা গেল এখানে। তো আমরা করবো কি এখানে, আমাদের কখন স্পর্শ করবো, যখন আমাদের এই রেখাটা আমি এর উপর দিতে পারবো এখানে। আচ্ছা, তো আমি এখানে জাস্ট সমীকরণ 1 হতে পাই এখানে, বা আমি লিখবো যে এখানে 1 ও 2 হতে আমি এখানে জাস্ট মানগুলো বসাবো এখানে। তো 9x² এভাবে রাখলাম আমি এখানে, জাস্ট এখানে 16 রাখলাম এখানে, y এর মানটা বসাবো এখানে, x - 5 করে হোল স্কয়ার করবে, এখানে 144 করবো এখানে। আচ্ছা, এন্ড ক্যালকুলেশনটা করুন তো এখানে 9x² এখানে থাকবে এখানে, প্লাস এখানে স্কয়ার 16x² হবে এখানে, এটা a - b হোল স্কয়ার সূত্র করবেন, তার মানে এটা মানে x² - 10x + 25 এখানে। ওকে, তো এটাকে আপনি যে গুণ করেন তাহলে আপনার কত হবে, 16 × 10 মানে কত হবে -160x পাবেন এখানে, আর 25 আর 16 যদি গুণ করেন তাহলে কত পাবেন এখানে 400 পাবেন এখানে। ওকে, 400 পাবেন, আর হচ্ছে আপনার এই -144 এর পাশে নিয়ে আসেন এখানে, তার মানে 16 এটাকে 25x² হবে এখানে, -16 160x, আর এখানে প্লাস কত হবে এখানে, এটা দুটো যোগ করেন তো এখানে 256। ওকে, তো আপনি চাইলে এখানে আবার সূত্র করতে পারেন কিন্তু এখানে এরকম যে 5 লিখে x² করতে মানে a² করতে পারেন, -2 × 5x ইন্টু আপনি 16 করতে পারেন, 16 × 5 5 16 কত 80 হবে, 80 × 160 এখানে, আর এখানে আপনি চাইলে এখানে 16 এর উপর স্কোর করতে পারেন এখানে। ওকে, = 0, কারণ আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে 5x - 16 এর উপর আমাদের হোল স্কয়ারের সূত্র = 0 এখানে। তার মানে আমাদের আপনাদের যে মানটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে x এর মান যেটা পাবেন সেটা হচ্ছে আপনার x = 16/5 পাবেন এখানে। ওকে, এই মানটা পাবেন এখানে। তো আমাদের এখানে স্পর্শ কখন হয়, আমরা যখন দেখি যে একটা রেখার শুধুমাত্র একটা বিন্দু পাওয়া যায় এখানে, কি পাওয়া যায়, একটা বিন্দু পাওয়া যায় এখানে, মানে একটা বিন্দু পালে আমরা কি পাবো এখানে, ওটা স্পর্শক বলতে পারবো এখানে। তো যেহেতু এখানে একটা বিন্দু পাবো, তার মানে এটা বলবো যে স্পর্শক। একটু লিখে দেবেন, লিখবেন যে এখানে যেহেতু এই উপবৃত্তটি একটিমাত্র ছেদবিন্দু বা বিন্দুকে ছেদ করে, কাজে আমাদের এখানে ওই সরলরেখাটা উপবৃত্তকে স্পর্শ করে এখানে। ওকে, এখন আমাদের অপর বিন্দুটা কিভাবে বের করবে এখানে, এই মানটা আমরা এখান থেকে বের করতে পারবো এখানে, এই সমীকরণ 1 থেকে এনে। তো x এর মান সমীকরণ 1 এ বসালে কিন্তু y এর মানটা পাবো এখানে। তো আমরা ছেদ বিন্দুটা আমাদের এখানে যেহেতু বের করতে বলছে এখানে, ওই স্পর্শ বিন্দু বা ছেদ বিন্দু, তারা করবেন কি এই মানটা এখানে বসালেই কিন্তু মানটা পেয়ে যাবেন এখানে। তো মানটা এখানে বের করে দেখবেন যে আপনার মানটা এখানে -9/5 হয়েছে এখানে। ওকে, এটা ক্যালকুলেশন করে দেখবেন এখানে। আমি নেক্সট টিউটোরিয়ালে করবো কি 15 ম্যাথগুলো সলভ করবো।